মুসলমানদের এই জজবা এই প্রেরণা জাগায় তুলতে হবে, কথা ঠিক কিনা? আমাদের প্রধান অতিথি সাহেব উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমাদের এলাকাবাসী জিন্দামুর্দা মাদ্রাসায় যারা হোসেন মে ভাই তিনি আরো দিয়েছেন 100 টাকা। তো এই পর্যায়ে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সকলের জন্য, জিন্দামুর্দা সকলের জন্য দোয়া করবেন। আর বিশেষ একটি জরুরি এলান, কেউ কোনো প্রকারের ছবি ভিডিও করবেন না। ইসলামের দৃষ্টিতে ছবি ভিডিও সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের বিভিন্ন পেস্টুন এখানে লাগানো আছে, আপনারা অবশ্যই খেয়াল করছেন। অবশ্যই কোনো প্রকারের ছবি ভিডিও কেউ করবেন না, এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ। প্রধান অতিথিকে ওনার মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য সবিনয় আরজি পেশ করছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل وعلى آل سيدنا আরেকটু আওয়াজ করে মহব্বতের সাথে জোরে সরে পড়ি আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে মহব্বত وعلى آل سيدنا পশু পাখি সবাই বলে কুল কায়নাতের সবাই বলে আজকে ওদের ঈদের দিন, ঠিক কিনা জোরে বলেন? এ ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মহব্বতে মাশাআল্লাহ وعلى آل سيدنا যাহার
জন্যে কাদরে মন। নবীজিকে দেখার জন্য মন কাঁদে কি কাঁদে না? যাহার জন্যে কাদরে মন, তিনি সোনার মদিনা। স্বপ্ন যোগে পাইবে দেখা, হইলে ওনার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফাতুল্লাহ, খলিফাতু রাসূলিল্লাহ, সাহেবে সাইয়্যিদুল আয়াত শরীফ, সাহেবে নিয়ামত, মুজাদ্দিদ আজম, গাউসুল আজম, সাইয়্যিদুল আউলিয়া, আখাসুল খাস আহলে বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার খাস দয়া, দান, ইহসান, নেক দৃষ্টি, ফয়েজ, তাওয়াজ্জু এবং মোবারক ইজাজত ক্রমে ওনারই মোবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত অত্র মোহাম্মদিয়া জামিয়া শরীফ ইমাম হুসাইন আলাইহিস সালাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদে ঈদ আজম ঈদ আকবর, পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে অনুষ্ঠিত আজকের এই বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ, নাজাতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার ধর্মপ্রাণ আশিকুল্লাহ, আশিকে রাসূল, আশিকে ওলি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের প্রত্যেককে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করতে হবে। ঠিক কিনা জোরে বল। কেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খাস রহমত বর্ষণ না করতেন, তাহলে আমরা আজকের এই বরকতপূর্ণ মাহফিলে, এই নাজাতপূর্ণ মাহফিলে, সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে, হাক্কানি রব্বানি আলিম ওলামাদের মাহফিলে, কোরআন ও হাদিসের মাহফিলে, মিলাদ শরীফের মাহফিলে, সর্বোপরি আহলু বাইত শরীফ ওনাদের মহব্বতে যে মাহফিল, সেই মাহফিলে আসা, বসা, আলোচনা করা এবং শোনা সম্ভব হতো না। ঠিক না বেঠিক? যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে মহব্বত করার মতো তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আজকের মাহফিলের যে মর্যাদা, সম্মান, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, এটা কোনোদিন আলোচনা করে শেষ করা যাবে না। কারণ আজকের মাহফিলের সর্বোচ্চ মর্যাদা, ফজিলত যে বিষয়টা, সেটা হচ্ছে আহলু বাইতের মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক চার্জার। আমাদের দেশে বিদেশে কিছু লোক মনে করে যে আহলে বাইতের মহব্বত এটা নাকি শিয়াদের আমল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আহলে বাইত কি শিয়াদের বাপ দাদার জমিদারি নাকি? তাদেরকে কি ইজারা দেওয়া হয়েছে যে আহলে বাইতকে শুধু শিয়ারাই মহব্বত করবে, আর কেউ মহব্বত করতে পারবে না, এমন কোন দলিল আছে? কোরআন শরীফ, হাদিস শরীফ প্রমাণ করে প্রত্যেক মুসলমান নরনারীকে আহলে বাইতকে মহব্বত করতে হবে। ঠিক কি না জোরে বলেন? যদি সে ঈমানদার হিসেবে থাকতে চায়, মুমিন হিসেবে থাকতে চায়, পরকালে নাজাত চায়, আল্লাহর ওলি হতে চায়, প্রত্যেককে আহলে বাইতকে মহব্বত করতে হবে। ঠিক কি না জোরে বলেন? আহলে বাইতের মহব্বত যাদের অন্তরে নাই তারা ঈমানদার না। ঠিক না বেঠে? তারা কি না? ঈমানদার না। কাজে আহলু বাইত ওনাদেরকে মহব্বত করা এটা আল্লাহ পাকের রহমত ছাড়া সম্ভব। আমি শুনে খুশি হয়েছি যে এই এলাকার যারা অধিবাসী তারা আহলে বাইতের আশেক। সুবহানাল্লাহ বলবেন না? আহলে বাইতের আশেক। আর তার প্রমাণ হচ্ছে আহলে বাইতের যিনি তৃতীয় ইমাম, ইমামুস সালিস, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, যিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কারবালার ময়দানে রক্ত দিয়েছিলেন। ঠিক কি না জোরে বলেন? সেই ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার পবিত্র নাম মোবারকে এই মাদ্রাসার নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলুন। এটা মহব্বতের নমুনা কিনা জোরে বলেন? এটা বলার অপেক্ষাই রাখে না। ওনাদের প্রতি যাদের মহব্বত তারাই ওনাদের এই নাম মোবারকে মাদ্রাসার নামকরণ করতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আর ওনাদের প্রতি যদি কেউ মহব্বত প্রকাশ করে, সম্মান প্রকাশ করে, সে নাজাত পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? যদি কেউ সত্যিকার আল্লাহ মহব্বতে, আহলে বাইতকে যদি কেউ মহব্বত করে আমার নবীর মহব্বতে, সে দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি লাভ করবে। সুবহানাল্লাহ বলুন। একটা ঘটনা মনোযোগ দিয়ে শুনেন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে। কষ্ট হলেও আমাদেরকে ধৈর্য সহকারে কিছু কথা শুনতে হবে। ঠিক না ভাই? ঠিক। নিজেদের ফায়দার জন্য। এক বাদশা ছিলেন। তো বাদশা একজন পালোয়ান ছিল, যে পালোয়ানকে পৃথিবীর কোন পালোয়ান কখনো পরাস্ত করতে পারে নাই, কখনো পরাস্ত করতে পারে নাই। তো বাদশাহ ঘোষণা দিলেন, আমার এই পালোয়ানকে যদি কেউ পরাস্ত করতে পারে তাহলে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে, যদি কেউ পরাস্ত করতে পারে। তারিখ ঘোষণা করা হলো, সময় ঘোষণা করা হলো, স্থান ঘোষণা করা হলো। নির্ধারিত সময়ে সারা বিশ্ব থেকে বিশাল বিশাল পালোয়ান তারা আসলো বাদশার পালোয়ানের সাথে মল্লযুদ্ধ করার জন্য। কিন্তু সর্বপ্রথম ওই মল্লযুদ্ধে যে ব্যক্তি আগমন করলেন বাদশার পালোয়ানের সাথে যুদ্ধ করার জন্য, কুস্তি করার জন্য, সে ব্যক্তি একটা জীর্ণ শীর্ণ, হালকা পাতলা, শুকনা একজন ব্যক্তি বাদশার পালোয়ানের সাথে যুদ্ধ করার জন্য ময়দানে অবতীর্ণ হলেন। সবাই তো তাজ্জুব, অবাক। এমন একজন ব্যক্তি, উনি এসেছেন বাদশার পালোয়ানের সাথে যুদ্ধ করার জন্য, অথচ এর চাইতে বিশাল বিশাল পালোয়ান বাদশার পালোয়ানকে পরাস্ত করতে পারে না। ঠিক কিনা? এমন ব্যক্তি কিভাবে আসলেন ওনার সাথে যুদ্ধ করার জন্য?
তো সবাই চিন্তা করলেন সবারই অধিকার আছে, যেহেতু আমভাবে ঘোষণা দেওয়া হচ্ছে যার ইচ্ছা সে আসতে পারে, ঠিক কিনা? ঠিক আছে, দেখি কি হয়। বাদশার পালোয়ানের সাথে যুদ্ধ করার পূর্বে ওই ব্যক্তি বাদশার পালোয়ানের কানে কানে কি যেন বললেন। বলার পরে যুদ্ধ শুরু হয়ে গেল, কুস্তি শুরু হয়ে গেল। যখন কুস্তি শুরু হলো, একবার, দুইবার, তিনবারই ওই হালকা পাতলা লোকটা বাদশার বিশাল পালোয়ানকে পরাস্ত করে মাটিতে ফেলে দিল। সুবহানাল্লাহ। বাদশার পালোয়ান পরাস্ত হয়ে গেল, ওই লোকটা বিজয়ী হয়ে গেলেন। বাদশাহ ওনাকে পুরস্কার দিয়ে দিলেন, যা পুরস্কার দেওয়ার পুরস্কার দিয়ে দিলেন। ওই ব্যক্তি চলে গেলেন, সবাই চলে গেল। তো বাদশাহ দরবারে পালোয়ানকে ডাকলেন, বাদশার পালোয়ানকে ডেকে বললেন, হে পালোয়ান, বিষয়টা কি আমাকে খুলে বলো। পৃথিবীর বড় বড় পালোয়ান তোমার সাথে কুস্তিতে পারে না, আজ পর্যন্ত কেউ তোমাকে পরাস্ত করতে পারে নাই। আর আজকে তুমি একটা জীর্ণ শীর্ণ হালকা পাতলা শুকনা দুর্বল লোকের, শারীরিক ভাবে দুর্বল লোকের কাছে তুমি পরাস্ত হয়ে গেলে, তার কি কারণ? কারণটা আমাকে খুলে বলো। নিশ্চয়ই কোনো কারণ আছে, নচেত এই ব্যক্তির কাছে তো তুমি পরাস্ত হওয়ার কথা না, ঠিক কিনা? তখন বাদশার পালোয়ান বলল, বাদশাহ নামদার, আপনি যেহেতু প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, তাই আমি বলছি, নচেত আমি বিষয়টা কখনো প্রকাশ করতাম না, আমি গোপন রাখতাম। বলো কি হয়েছে? তখন বাদশার পালোয়ান বলল, নিশ্চয়ই আপনি দেখেছেন কুস্তি শুরু করার পূর্বে ওই লোকটা আমার কানে কানে কি বলেছে। বাদশা বলল, হ্যাঁ আমরা দেখেছি, সবাই দেখেছে, কি বলেছে সেটা বলো। তখন বাদশার পালোয়ান বলল যে ওই লোকটা কুস্তি শুরু করার পূর্বে আমার কানে কানে বলল, হে বাদশার পালোয়ান, তুমি অনেক বড় পালোয়ান, আমিও জানি তুমি অনেক শক্তিশালী, পৃথিবীর কোনো পালোয়ান তোমার সাথে কুস্তিতে পারে না, আর পারবেও না, আমারও বিশ্বাস। কিন্তু আমি কোনো পালোয়ান না, আমি কোনো কুস্তিগীর না, আমি হচ্ছি যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হাজির নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শাফাআতে কুবরার মালিক, হাউজে কাউসারের মালিক, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খাস আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি এসেছি আজকে, অনেকদিন পর্যন্ত আমি অভাব অনটনের মধ্যে আছি, সংসার নিয়ে, পরিবার পরিজন নিয়ে অভাব অনটনে আছি। আমি কামাই রোজগার করতে পারছি না। আর আমাদের জন্য, আওলাদে রাসূল আহলে বাইতের জন্য যাকাত, ফিতরা এগুলো খাওয়া হারাম, নিষেধ, ঠিক না বেঠিক? আমরা এগুলো খাই না। তা আমি এসেছি আজকে এই সুযোগটা নেওয়ার জন্য। তুমি আজকে আমার কাছে পরাস্ত হয়ে যাও, পরাস্ত হয়ে যাও, আমি এই পুরস্কারটা নিয়ে যাই, পরিবার পরিজন নিয়ে আমি সুখে শান্তিতে থাকি। আমি ওয়াদা করছি, আমি আমার নানা জানের কাছে তোমার জন্য সুপারিশ করব। জোরে বলো সুবহানাল্লাহ। বাদশার পালোয়ান বলল, এই কথা শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। নবীজির মহব্বতে, নবীজির আওলাদ আহলে বাইতের মহব্বতে আমি তার কাছে পরাস্ত হয়ে যাই। সরে বলুন সুবহানাল্লাহ। বাদশার পালোয়ান বলল, বাদশা নামদার, আজকের থেকে আমি কুস্তি ছেড়ে দিলাম, জীবনে আর কোনোদিন কুস্তি করব না, আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। বাদশা তাকে আর বাধা দিল না, ঠিক আছে তুমি চলে যাও। বাদশা তখন, সেই পালোয়ান তখন বাদশার কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো। অনেক দূর গেল, ভ্রমণ করলো, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেল। একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসলো। বসে সে মনে মনে চিন্তা করছে, কারণ ইবলিস তো লাগা আছে, আছে না নাই? জোরে বলবেন। ইবলিস সব জায়গায় আছে না নাই? জোরে বলবেন। এখানে ইবলিস আছে না নাই? সবার সাথে আছে না নাই? এখন কি বলবো, একদল আছে বাতিল ফেরকা, বলে আমার নবী নাকি সব জায়গায় থাকতে পারে না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বলে কি বলে না? আমার নবী নাকি সবার সাথে নাই।
নবী নাকি সবকিছু দেখেন না, জানেন না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমরা নিজেরাই স্বীকার করলাম ইবলিস সব জায়গায় আছে। আছে না নাই? জোরে বলেন। আছে। আমেরিকায় আছে না নাই? রাশিয়া আছে না নাই? সৌদি আরবে আছে না নাই? এখানেও আছে। প্রতিটা মানুষের সাথে ইবলিস আছে। আছে না নাই? এই ইবলিসকে ক্ষমতা কে দিলেন? কে দিলেন? আমার আল্লাহ যে ইবলিসকে এই ক্ষমতা দিতে পারেন, তা ওনার হাবিবকে কি ক্ষমতা দিবেন? ঠিক কিনা? জোরে বলেন। ঠিক। যার জন্য আমার আল্লাহ সবকিছু সৃষ্টি করলেন, ওই আল্লাহর হাবিবকে যারা হাজির নাজির বলে না, তারা আল্লাহর হাবিবের মর্যাদা বুঝে না। ঠিক কিনা? জোরে বলেন। নবী কি চিনে না, তার নবীর শান বুঝে না। ইবলিসেরটা স্বীকার করে, নবীরটা স্বীকার করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তারা ইবলিসের চেলা। ঠিক কিনা? জোরে বলেন। তারা কি? ইবলিসের চেলা। যাই হোক, আমি বলতেছিলাম ইবলিস তো লাগা আছে। তে ইবলিস অসসা দিচ্ছে, তুমি যে তার কাছে পরাস্ত হলা, তাকে পুরস্কার দিয়ে দিলা, তোমার সম্মান নষ্ট করলা, সে যে সত্যি আওলাদে রাসূল আহলে বাইত, এটার প্রমাণ কি? নাউজুবিল্লাহ। আছে না নাই? এমন আছে না নাই? রাজার বাগের মুর্শিদ কেবলা উনি আওলাদে রাসূল দাবি করেন, প্রমাণটা কি? সবকিছুর প্রমাণের দরকার আছে নাকি? না। সবকিছুর প্রমাণ লাগে না। সবকিছুর প্রমাণ লাগে না। কিছু জিনিস সাথে সাথে বিশ্বাস করতে হয়। যখন বলা হবে এটা নবীজির চুল মোবারক, যখন বলা হবে এটা নবীজির চুল মোবারক, কোনো চুলচেরা করা যাবে না। ঠিক কিনা? জোরে বলেন। ঠিক। বিশ্বাস করতে হবে, মহব্বত করতে হবে। যদি সে মিথ্যা বলে, সে জাহান্নামী হবে। ঠিক কিনা? জোরে বলেন। ঠিক। কিন্তু আমার নবীজির কোনো বিষয় অস্বীকার করা, যদি সত্যি এটা নবীজির চুল মুবারক হয়ে থাকে আর অস্বীকার করে, ঈমান থাকবে? ঈমান থাকবে? তুমি আওলাদে রাসূলের প্রমাণ দাবি করো, আওলাদে রাসূল যদি উনি সত্যি হয়ে থাকেন আর তুমি যদি না মানো, তোমার ঈমান থাকবে? ঈমান থাকবে না। সাবধান। ইবলিস ওয়াসওয়াসা দিল, উনি যে আওলাদে রাসূল, এটার প্রমাণ কি? নানান চিন্তা, নানান ফিকির মনের মধ্যে ঢুকায় দিল, নাকি উনি আমাকে ধোঁকা দিয়ে পুরস্কারটা নিয়ে গেছেন। নাউজুবিল্লাহ। এই চিন্তা করতে করতে বাদশাহ পালওয়ানের ঘুম চলে আসলো, তন্দ্রা চলে আসলো। গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে যে বাদশাহ পালওয়ান আখেরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম, হাজির নাজির নবী ওনার সামনে উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হে পালওয়ান, তুমি চিন্তা করছো, তুমি ফিকির করছো যে যার কাছে তুমি পরাস্ত হয়ে গেছো উনি আওলাদে রাসূল কিনা। তুমি দলিল চাও, প্রমাণ চাও। আমি আখেরি নবী, আমি রাহমাতুল লিল আলামিন, আমি হাজির নাজির নবী, আমি তোমাকে সাক্ষী দিচ্ছি উনি আমার আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আমার আওলাদ। আমি এসেছি তোমাকে সুপারিশ করার জন্য। তুমি আজকে আমার আওলাদ, আমার আহলে বাইতকে যে মহব্বত করেছো, যে তাজিম করেছো, সম্মান করেছো, এই কারণে আমি তোমাকে সুপারিশ করতে এসেছি। এতদিন তুমি ছিলে কুস্তিগীরদের সরদার, আর আজকে আমি এই মুহূর্তে তোমাকে ওলিদের সরদার বানাই দিলাম। জোরে বলো জিন্দাবাদ। যাও, আমি তোমাকে ওলিদের সরদার বানাই দিলাম। সুবহানাল্লাহ বলো। এই জন্য আমার নবী বলেন, আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলি বাইতি লিহুব্বি। তোমরা আমাকে মহব্বত করো আল্লাহর জন্য, আর আমার আহলে বাইতকে মহব্বত করো আমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আওলাদদেরকে মহব্বত করো আমার জন্য। সুবহানাল্লাহ বলো। তাহলে আজকে আমরা যারা এই মাদ্রাসার নামকরণ আহলে বাইতের মহব্বতে করলাম, এবং আহলে বাইতের মহব্বতে আজকে মাহফিল যারা আয়োজন করলাম, এই মহব্বতকে জড়িয়ে করে আল্লাহ পাক আমাদেরকে ওলি করে দিতে পারেন কি পারেন না? আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে এই মাহফিলের মর্যাদা, সম্মান, ফজিলতটা আমাদেরকে বুঝতে হবে। আর বিশেষ করে আজকের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে পবিত্র রজবুল হারাম মাসে। ঠিক না বেঠিক? কোন মাস? রজবুল হারাম মাস। 4টা মাসকে আল্লাহ হারাম মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। কয়টা?
জোরে বলেন কয়টা? 4টা মাসকে হারাম মাস ঘোষণা দিয়েছেন, জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ বলুন। এই 4টা মাসের মধ্যে একটা অন্যতম মাস রজব। আর এই রজবুল হারাম মাসের মর্যাদা কিন্তু ওই 3টা মাসের চাইতে আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? কারণ হচ্ছে এই রজবুল হারাম মাসের সাথে যিনি আখিরি নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ওনার খাস নিসবত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রজবুল হারাম মাসের সাথে, যেটা অনেক মুসলমান জানে না, ঠিক না ভাই? ঠিক। মুজাদ্দিদ আজম রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বিশ্ববাসীকে বিষয়টা জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই রজবুল হারাম মাসের 1 তারিখ রাত্র দোয়া কবুলের রাত্র ছিল, ঠিক না ভাই? ঠিক। দোয়া কবুলের রাত্র ছিল। 1 জুমার রাত্রটা, গতকাল জুমার দিন গেছে, জুমার রাত্রটা ছিল লাইলাতুর রাগাইব শরীফের রাত্র, ঠিক না ভাই? ঠিক। যেই রাত্রে আখিরি নবী রহমাতুল লিল আলামিন ওনার আব্বার পৃষ্ঠ মোবারক থেকে ওনার আম্মার রেহেম শরীফে তাশরিফ এনেছেন দুনিয়ায় তাশরিফ আনার জন্য, ঠিক কিনা? জোরে বলেন। ঠিক। নবীজির সাথে সম্পর্ক। আর বিশেষ করে এই রজবুল হারাম মাস সম্মানিত, মর্যাদাবান, কারণ এই রজবুল হারাম মাসে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দাওয়াত করে আল্লাহ পাকের দরবারে নিয়ে যান। সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। সেটা কি? লাইলাতুল মেরাজ, মেরাজের রাত্র, শবে মেরাজ। রজব মাসের 27 তারিখ রাত্রে আল্লাহ পাক আল্লাহর হাবিবের মর্যাদার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আল্লাহর হাবিবকে মেরাজ শরীফ হাদিয়া করেন, ঠিক কিনা? জোরে বলেন। ঠিক। ঠিক না ভাই? ঠিক। মেরাজ শরীফ আল্লাহ পাক ওনার হাবিবের মর্যাদার একটা বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ বলুন। আমাদের দেশে কিছু লোক আছে, তারা বলে বেড়ায় যে নবীজি নাকি তাদের মতো সাধারণ মানুষ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন লোক আছে না নাই? জোরে বলেন। বলে নবীজি নাকি তাদের মতো সাধারণ মানুষ। আবার দলিল দেয়। কি দলিল দেয় জানেন? যে কোরআন শরীফের মধ্যেই তো আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কেন নাউযুবিল্লাহ বললাম? কারণ তারা এই আয়াত শরীফের অপব্যাখ্যা করে, ঠিক কিনা? জোরে বলে। ঠিক। তারা বলে যে আল্লাহ পাকই তো বলেছেন, হে হাবিব আপনি বলুন আমি তোমাদের মতো বাশার। এটার অপব্যাখ্যা করে, অর্থটা সঠিকভাবে করে না। আর দ্বিতীয়ত তারা অর্ধেক বলে আর অর্ধেক গোপন রাখে, ঠিক কিনা? জোরে বলে। ঠিক কিনা? অর্ধেক বলে অর্ধেক গোপন রাখে নিজের স্বার্থ হাসিল করার জন্য। এই জন্য বলা হয় যে নিম হাকিম খতরে জান, নিম মোল্লা খতরে ঈমান, ঠিক না ভাই? ঠিক। নিম হাকিম খতরে জান। আদা ডাক্তার, আদা ডাক্তার আছে না নাই? হাতুড়ে ডাক্তার ছিলেন না? 2-4টা বই পড়ে চিকিৎসা করে। এই ধরনের আদা ডাক্তার, হাতুড়া ডাক্তার যারা, এরা কিন্তু জীবনের জন্য হুমকি স্বরূপ, ঠিক কিনা? জোরে বল। ঠিক। কিসের জন্য? জীবনের জন্য হুমকি স্বরূপ। একটা ঘটনা শুনেন। এক লোকের বাগি হয়, বাগি, ফোড়া চিনেন তো? ফোড়া হয়। তো সে ওই আদা ডাক্তার, হাতুড়া ডাক্তারের কাছে যায়। হাতুড়া ডাক্তার বিরাট এক বই বের করে তার চিকিৎসা করলো। কি চিকিৎসা? একটা গজাল আগুনে পোড়া দিল। গজাল চিনেন তো? লোহা গজাল আগুনে পোড়া দিয়ে লাল করে সেটা ওই বাগির মধ্যে ঢুকাই দিল, অর্থাৎ সেটা দিয়ে দিল। দিয়ে বলল যে যাও, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। তো ওই লোক বাড়ি চলে গেল। যাওয়ার পরে সুস্থ হবে দূরের কথা, তার ফোড়া আরো কঠিন ভাবে পেকে, আরো কঠিন অবস্থা, ব্যথায় সে বাঁচে না, মারা যাওয়ার অবস্থা। তো এলাকার লোকজন, মুরব্বী যারা, তার আত্মীয় স্বজন, তারা বললো কেমন ডাক্তারের কাছে গেছো, এটা কি চিকিৎসা করেছে, চলো আমরা তার কাছে যাই, জিজ্ঞাসা করবো সে কিভাবে চিকিৎসা করবে। তখন সবাই আসলো, ডাক্তার আপনি এটা কেমন চিকিৎসা করলেন? এমন চিকিৎসা তো আমরা জীবনে দেখি নাই। তো ডাক্তার সাহেব তো খুব খেপে গেছে, বলো কি, আমি কি কিতাব না পড়ে চিকিৎসা করেছি? আমি তো কিতাব পড়ে চিকিৎসা করেছি। তো কোন কিতাবে পেয়েছেন? আনেন দেখি কিতাব। বিশাল এক কিতাব নিয়ে আসলো, দেখেন এই কিতাবে লেখা আছে। কি লেখা আছে পড়েন। তো ডাক্তার সাহেব বললো এখানে লেখা আছে যে বাগি হলে, ফোড়া হলে লোহা গরম করে ছাকা দিতে হয়।
লেখা আছে ঠিকই, কিন্তু এখানে পৃষ্ঠা শেষ, কমা দেওয়া আছে, তার মানে এরপরে আরো বাক্য আছে, ঠিক না ব্যাঠিক? ঠিক। যেহেতু কমা দেওয়া, দাড়ি থাকলে বুঝতাম শেষ, কিন্তু কমা দেওয়া পৃষ্ঠা শেষ, পরের পৃষ্ঠা আরো কিছু আছে, আছে না নাই জোরে বল? তো ওই ডাক্তার আর পরের পৃষ্ঠায় যায় নাই, ওই প্রথম পৃষ্ঠায় পড়েছে ফোড়া হলে আপনার লোহা গরম করে ছেঁকা দিতে হবে। তো এলাকাবাসী বলছে আপনি পৃষ্ঠা উল্টান, এরপরে কি লেখা আছে দেখেন। তো সে পৃষ্ঠা উল্টাবে না, কেন এখানেই তো লেখা আছে ফোড়া হলে লোহা গরম করে দাগা দিতে হবে। আরে বাবা, এখানে তো কমা দেওয়া, এরপরে তো আরো লেখা আছে, আপনি পৃষ্ঠা উল্টান। সে পৃষ্ঠা উল্টাবে না, নারাজ মূর্খ ডাক্তার। এরপরে যখন পৃষ্ঠা জোর করে উল্টানো হলো, দেখা গেল সেখানে লেখা আছে রোগী যদি গরু হয়, রোগী যদি গরু হয়, অর্থাৎ গরুর যদি বাগি হয়, ফোড়া হয়, লোহা গরম করে দাগা দিতে হয়, ঠিক না ব্যাঠে? অর্ধেক পরে হাতুড়া ডাক্তার এই গরুর চিকিৎসা মানুষের উপর চালায় দিয়েছে, জোরে বলে নাউজুবিল্লাহ। তো অর্ধেক পড়লে হবে না পুরোটা পড়তে হবে? নিম মোল্লা খত্রে ইমাম, আধা ডাক্তার যেমন জীবনের জন্য হুমকি স্বরূপ, তার চাইতে ভয়ঙ্কর হচ্ছে যারা আধা মৌলবী অর্ধেক পরে পরে ফতোয়া দেয়, তারা মানুষের ইমানটাই নষ্ট করে দেয়, ঠিক কিনা জোরে বল? মানুষকে কাফের বানায়, নাউযুবিল্লাহ বলে, ইসলাম থেকে সরায় দেয়। আদা মোল্লা যারা, একটা ঘটনা কিতাবে লেখা, লন্ডন থেকে এক মুফতি পাশ করে এসেছে। লন্ডনে মুফতি আছে না নাই? আছে। আছে না নাই? লন্ডনেও মুফতি আছে। কিভাবে আছে জানেন? কিছুদিন আগে ভোরের কাগজ পত্রিকায় একটা বিবৃতি আসছে। কি বিবৃতি? কেউ যদি মিলাদ কিয়ামকে জায়েজ প্রমাণ করতে পারে, লন্ডনের মুফতি ফতোয়া দিয়েছে, কেউ যদি মিলাদ কিয়ামকে জায়েজ প্রমাণ করতে পারে তাকে 10,000 পাউন্ড পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। কয় হাজার? 10,000 পাউন্ড তাকে পুরস্কার দিবে ওই লন্ডনের মুফতি। সে ঢাকা দৈনিক ভোরের কাগজের নাম শোনেন নাই? ভোরের কাগজ পত্রিকার মধ্যে বিবৃতি দেয়। কারো পক্ষ থেকে এটার কোনো প্রতিবাদ আসলো না। এটার একমাত্র প্রতিবাদ করলেন যিনি রাজারবাগ শরীফের মমদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তিনি পরের দিন ভোরের কাগজ পত্রিকায় তিনি বিবৃতি দিলেন, হে লন্ডনের মুফতি, তুমি একা না, তোমার মতো সারা বিশ্বে যত আদা মৌলবী আছে, আদা মোল্লা আছে, আদা মুফতি আছে, সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি তোমরা কোরআন হাদিসের দৃষ্টিতে মিলাদ কিয়ামকে না জায়েজ প্রমাণ করতে পারো, তোমাকে 20,000 পাউন্ড পুরস্কার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার পাউন্ড? 20,000 পাউন্ড পুরস্কার দেওয়া হবে। এরপরে লন্ডনের মুফতি যে গর্তের মধ্যে ঢুকছে, আজ পর্যন্ত বের হয় না, আর খবর নাই তার। উল্টা যখন পড়ছে তখন খবর হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। তা আমি কথাটা এই জন্য বললাম যে লন্ডনেও মুফতি আছে, আছে না? জোরে বলে। যাই হোক, ওই লন্ডন থেকে এক মুফতি এসেছে গ্রামের বাড়িতে, গ্রামের বাড়ি গেছে। তো সকালবেলা গ্রামটা ঘুরে দেখার জন্য পায়চারি করতেছে, রাস্তায় হাঁটতেছে। তো হঠাৎ করে এক জায়গায় দেখলো কিছু লোক ক্ষেতের মধ্যে কাজ করতেছে। কোথায়? ক্ষেতে কাজ করে। কৃষি কাজ করে না, ধান রোপণ করতেছে, ধানের চারা রোপণ করতেছে। ধানের চারা যখন রোপণ করে ক্ষেতে পানি থাকে, কাদা থাকে, ঠিক না ভাই? ঠিক। সেখানে কি বসা যায়? বসা যায় না, উপর হয়ে ধানটা রোপণ করতে হয়, উপর হয়ে, ঠিক কিনা? তো লন্ডনের মুফতি যখন দেখলো উপর হয়ে ধান রোপণ করতেছে, লন্ডনের মুফতি ফতোয়া দিয়ে দিল, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, তোমরা এই রুকু করে সিজদা করে মাথা নিচু করে তোমরা ধান রোপণ করো, এটা তো শিরক। এই শিরক করে করে ধান রোপণ করো, এই জন্যই ফসলে বরকত হয় না। তোরে বলেন নাউযুবিল্লাহ। দিল ফতোয়া দিয়ে। যখন ফতোয়া দিল, ওই কৃষকদের মধ্যে একজন আলেম ছিলেন। আলেম কৃষক আছে না? আসে না? কৃষি কাজ কি খারাপ জিনিস? অনেক নবী রাসূল কৃষি কাজ করেছেন, ঠিক না ভাই? ঠিক। যাই হোক, তো ওই আলেম সাহেব শুনলেন, শুনে বলেন, হুজুর একটু দাঁড়ান, কথা আছে। তো উনি আসলেন। আপনি যেন কি ফতোয়া দিলেন? একটা ফতোয়া দিয়েছি, তোমরা এই যে মাথা নিচু করে শিরক করে করে তোমরা ধান রোপণ করো, এই জন্যই তো ফসলে বরকত হয় না, তাই নাকি? আপনার ফতোয়াটা খুব সুন্দর, খুব ভালো ফতোয়া,
আপনি একটু লিখিত দেন, লিখিত দিলে আমি মানুষকে বুঝাতে পারবো, তাদেরকে আমি দলিল দিতে পারবো, একটু লিখিত দেন আপনি। লন্ডনের মুফতি একটু অহংকার তো আছে, ফখর আছে, আছে না নাই? যে আমি লন্ডন থেকে ফারিগ হয়ে এসেছি, বিশাল ফখর। পকেট থেকে কলমটা টান দিল সাহেবিকা দেয়, যখন টান দিল হাত ফসকে কলমটা মাটিতে পড়ে গেল। যখন নিচে পড়লো মুফতি সাহেব মাথা নিচু করে কলমটা উঠালো। কলম উঠাতে গেলে মাথা নিচু হবে কি হবে না? যখন মাথা নিচু হলো আলেম সাহেবের সামনে মাথা নিচু করলো, তখন আলেম সাহেব বললো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই মাথা নিচু করে শিরক করে ফতোয়া দিলে এই ফতোয়া মানা যাবে? মানা যাবে না। আলেম সাহেব বলল, হে লন্ডনের মুফতি, তুমি অর্ধেক ফতোয়া দিয়েছো, অর্ধেক, যার কারণে তোমার ফতোয়া ঠিক হয় নাই, তুমি অর্ধেক পড়েছো। মাথা নিচু করলেই সিজদা হয় না। একটা লোক যদি একটা লোকের সামনে সারা জীবন মাথা নিচু করে থাকে, সিজদা হবে না যদি সিজদার নিয়ত না করে। ঠিক কিনা জোরে বলে? নিয়ত ছাড়া কোনোদিন সিজদা হবে না। যার কারণে এরা ফতোয়া দেয় যে আমরা ওলি আল্লাহদেরকে কদম বসি করি, করে কি করি না? পিতা মাতাকে কদম বসি করি, করে কি করি না? মুরব্বীদের কদম বসি করি। এরা বলে এটা শিরক, তোরে বলে নাউজুবিল্লাহ। অথচ অসংখ্য সহিহ হাদিসে আছে সাহাবায়ে কেরাম সরাসরি আমার নবীর কদম মোবারক চুম্বন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অথচ কদম বসিকে শিরক বলে কেন? মাথা লাগে, মাথা নিচু করা হয়। আরে মাথা তো অনেক কাজে নিচু করা হয়। আপনি যখন জামাতে নামাজ পড়েন বা মসজিদে নামাজ পড়েন, দেখবেন আপনার সামনে একজন নামাজ পড়ছে, আপনি পিছনে নামাজ পড়ছেন, আপনি যখন সিজদা দেন তার পায়ের কাছে মাথা পড়ে, ঠিক না ভাই? ঠিক। এটা কি তাকে সিজদা করা হয়? মাথা নিচু করলে সিজদা হয় না, ঠিক কিনা জোরে বলেন? সিজদার নিয়ত থাকতে হবে। মানুষকে সিজদার নিয়তে সিজদা করা হারাম, শিরক, ঠিক কিনা জোরে বলেন? অর্ধেক পরে ফতোয়া দিলে ফতোয়া ভুল হবে, হবে কি হবে না? এরা ফতোয়া দেয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। অর্ধেক দলিল দাও, পরের অর্ধেক কেন দলিল দাও না? এরপরে আমার আল্লাহ কি বলেছেন? ইউহা ইলাইয়া, আমার নবীজির প্রতি ওহী নাযিল হয়, তোমার প্রতি কি ওহী নাযিল হয় না? তাহলে তুমি নবীর মতো কি করে দাবি করো? জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করে দাবি করো তুমি? দলিল দেয়, আবার দেয় যুক্তি। কি যুক্তি দেয় জানেন? বলে নবীজির চোখ আছে, আমাদের চোখ আছে। নবীজির কান আছে, আমাদের কান আছে। নবীজির নাক আছে, আমাদের নাক আছে। নবীজি কথা বলেন, নবীজির হাত আছে, পা আছে, আমাদেরও হাত আছে, পা আছে। নবীজি খান, আমরাও খাই। নবীজি ইস্তিনজা মোবারক করেন, আমরাও ইস্তিনজা করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুক্তি দেয়। যারা এই যুক্তি দাও, আমি তাদেরকে বলবো, যদি নাক থাকার কারণে, কান থাকার কারণে, হাত পা থাকার কারণে তুমি নবীর মতো হও, তাহলে আমি বলবো কুকুরের নাক আছে, আছে না নাই? জোরে বলেন। কুকুরের কান আছে না নাই? কুকুর খায় কি খায় না? কুকুর ইস্তেঞ্জা করে কি করে না? তাহলে তুমি কুকুরের মতো, ঠিক কিনা জোরে বলেন? তুমি কুকুরের মতো। হাত পা থাকলে কি মতো হয় না? এটা বুঝতে হবে, ঠিক না? ঠিক। লাস্তু কাআহাদিকুম, আমার নবী বলেছেন আমি তোমাদের কারো মতো নই। নবীজি কারো মতো নন। এই জিনিসটা আমার আল্লাহ প্রমাণ করে দেওয়ার জন্য, কারণ আমার আল্লাহ জানেন উনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা। উনি জানেন একটা দল বের হবে যারা আমার হাবিবকে তাদের মতো সাধারণ মানুষ মনে করবে। এই সমস্ত মূর্খ, জাহেল আর কাফেরদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ আল্লাহর হাবিবকে মেরাজ শরীফ দান করলেন, হাদিয়া করলেন, ঠিক কিনা জোরে বলেন? নবীজির মেরাজ শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত এটাই প্রমাণ করে নবীজি কারো মতো, কারো মতো। নবীজির সম্মান প্রতিটা অবস্থায় আমার আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক হযরত জিবরীল আলাইহিস সালামকে পাঠালেন নবীজিকে নিয়ে যাওয়ার জন্য। নবীজি হাতিমে কাবা, কোন বর্ণনায় আছে ওনার ফুফাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে শায়িত ছিলেন। যাই হোক, নবীজি ঘুমের মধ্যে ছিলেন। কিসে ছিলেন? ঘুমে ছিলেন। হযরত জিবরীল আলাইহিস সালাম উনি এসে দেখলেন নবীজি ঘুমাচ্ছেন। আচ্ছা, নবীজি কি, ওনাকে কি ডাক দেওয়া যাবে? ডাক দেওয়া যাবে? ওয়াহাবি বাতিল ফেরকার লোকরা হলে ঠিকই ডাক দিত, ঠিক না? ঠিক।
হযরত জিবরিল আলাইহিস সালাম এসে দেখলেন নবীজি ঘুমাচ্ছেন, কিন্তু আল্লাহ পাক ওনার নির্দেশ ওনাকে এই মুহূর্তে নিয়ে যেতে হবে আল্লাহ পাকের দিদারে। হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার জিহ্বা মোবারক দিয়ে নবীজির কদম মোবারক চাটতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আসলে ওনার চোখ ঘুমায়, অন্তর কিন্তু ঘুমায় না। নবীজি ঘুম থেকে উঠে দেখলেন হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার কদম মোবারক চাটতেছেন ওনার জিহ্বা মোবারক দিয়ে। আমার নবীজি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিনয়ী, ঠিক না বে ঠিক? সর্বশ্রেষ্ঠ বিনয়ী, বিনয় উনি শিক্ষা দিয়েছেন কুল মাখলুকাতকে, ঠিক কিনা ধরে বলে। আমার নবীজি বলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি রূহুল কুদুস, আপনি ফেরেশতাদের রাসূল, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে জমিনে আসেন। আপনি এটা কি করছেন? আপনার জবান দিয়ে আমার কদম মোবারক চাটতেছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এটা কি বললেন? আমি ফেরেশতাদের রাসূল হতে পারি, আমি রূহুল কুদুস হতে পারি, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতে পারি, কিন্তু আপনার কদম মোবারকের ধুলি মোবারকের কাছে আমি জিবরিলের কোনো মূল্যই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে চিনলেন, আমার নবীর সম্মান বুঝলেন, আর উম্মত হয়ে নবীর উম্মত দাবি করে নবীর সম্মান বোঝে না। নাউযুবিল্লাহ বলেন। এরা কেমন উম্মত? কুলাঙ্গার উম্মত, ঠিক কিনা জোরে বলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার সম্মান আল্লাহ পাক ওনার মাধ্যম দিয়ে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক ওনার দিদারে যেতে হবে। সিনা মোবারক চাক করা হলো। কি করা হলো? সিনা মোবারক চাক করা হলো। কয়বার? 4 বার। কয়বার? নবীজির সিনা মোবারক কয়বার চাক হয়েছে? 4 বার চাক করা হয়েছে নবীজির সিনা মোবারক। একেবারে ছোটবেলায় মেরাজের সময় সম্মানিত নবুয়ত যখন আনুষ্ঠানিকভাবে প্রদান করবেন তখন, আর কিশোর বয়সে এই 4 বার নবীজির সিনা মোবারক চাক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিল ফেরকার কিছু লোক আছে, আসলে এদের অন্তরের মধ্যেই গালিজ আছে, ঠিক কিনা জোরে বলেন। এরা আসলে আমার নবীর দুশমন, আমার নবীর দুশমন। এরা প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীজির মান সম্মান খাটো করার চিন্তা করে, ঠিক কিনা জোরে বলেন। এই বাতিল ফেরকার লোকগুলো এই সিনা চাকের বর্ণনা করতে গিয়ে কি বলে জানেন? বলে আমার নবীর অন্তরের মধ্যে যে খারাপিগুলো ছিল ওই খারাপিগুলো বের করে ভালো জিনিস ঢুকানো হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আমার নবীর অন্তরে কোনো খারাপ কিছু ছিল? থাকতে পারে? আরে নাদান মূর্খ, নবীর অন্তর থেকে খারাপ জিনিস বের করার জন্য কি সিনা চাক করতে হবে? তাহলে আমি যদি বলি অন্যান্য নবী রাসূলের তো সিনা চাক করা হয় নাই, তাদের অন্তরে কি তাহলে খারাপ জিনিস ছিল? নবী রাসূলের অন্তরে খারাপ জিনিস ছিল? আরে ওলিদের অন্তরে খারাপ জিনিস থাকে না, ওলিদের অন্তরটা থাকে আয়নার মতো পরিষ্কার, ঠিক কি না করে বলেন। আর নবী রাসূলের শানে তোমরা এই কথা কি করে বলো? আমার নবীজির সিনা মোবারক এটা নবীজির মর্যাদার একটা বহি প্রকাশ। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেঠে? কোনো কিছু ফেলে দেওয়ার জন্য বা নতুন করে প্রবেশ করানোর জন্য সিনা মোবারক চাক করা হয় নাই, এটা ওনার একটা বিশেষ মর্যাদা। কোন নবী রাসূলের সিনা মোবারক চাক হয় নাই, একমাত্র আপনার আমার নবীজির সিনা মোবারক চাক হয়েছে, ঠিক কি না জোরে বল। এটা ওনার বিশেষ মর্যাদা। আকীদা বিশুদ্ধ রাখতে হবে, আকীদা বিশুদ্ধ না থাকলে আমলের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আমার নবীজির শানে যদি সামান্যতম আকীদা এদিক সেদিক হয় জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা জোরে বল। সিনা মোবারক চাক হয়ে গেল, বোরাক চলে আসলো। বোরাক, বোরাক চিনেন তো? বোরাক খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে বড়, সাদা রঙের, দ্রুত গতির। যেই বোরাকের গতি ছিল, বোরাক বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস যেতে তার 1 কদমও লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বোরাক এসে উপস্থিত। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বোরাকের উপর তাশরীফ গ্রহণ করুন।
নবীজি বোরাকে উঠবেন, এমন সময় বোরাক নড়াচড়া করতে লাগে। কথা বলবেন না, খুব মনোযোগ দিয়ে শুনেন। বোরাক নড়াচড়া করতে লাগলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, আদবের সাথে দাঁড়াও, সম্মানের সাথে দাঁড়াও। আজকে তোমার উপর কে সওয়ার হচ্ছেন তুমি জানো? যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টিটা করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, যিনি আল্লাহর হাবিব, ওনাকে, উনি তোমার উপর সওয়ার হচ্ছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি সাবধান, আদবের সাথে দাঁড়াও, তাজিমের সাথে দাঁড়াও। বোরাকের জবান খুলে যায়। বোরাক বলে, হে হযরতে জিবরিল আলাইহিস সালাম, আমি ওনাকে ভালো করে চিনি, ওনাকে আমি ভালো করে জানি, আর চিনি বলে আমি নড়াচড়া করছি। কেন তুমি নড়াচড়া করছো? বোরাক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে কিছু সময়ের জন্য আমার মধ্যে উঠবেন, সওয়ার হবেন, কিন্তু আমি তৃপ্ত হতে পারবো না। এই অল্প সময় আপনাকে বহন করে আমি তৃপ্ত হতে পারবো না। আপনাকে সওয়ার করার পূর্বে আপনার দরবারে আমি একটা দরখাস্ত রাখতে চাই। দয়া করে যদি আমার দরখাস্তটা আপনি কবুল করতেন। নবীজি বলেন, কি দরখাস্ত বলো হে বোরাক? বোরাক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাশরের ময়দানে যখন একবার মিজানের কাছে যাবেন, একবার পুলসিরাতে যাবেন, একবার হাউজে কাউসারের কাছে যাবেন, একবার আল্লাহ পাকের আরশে মোয়াল্লার নিকটে যাবেন উম্মতের নাজাতের জন্য, ওই কঠিন দিনে আমি বোরাকের উপর সওয়ার হয়ে আপনি সেখানে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার এই আরজুটা কবুল করেন, তাহলে আমি সার্থক হব। নবীজি সেটা কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশু, বোরাক একটা পশু, এই পশু আমার নবীকে চিনলেন, আমার নবীর মর্যাদা, আমার নবীর ফজিলত জানলেন। আর তুমি মুসলমান দাবি করো, নবীর উম্মত দাবি করো, আশরাফুল মাখলুকাত দাবি করো, তুমি আমার নবী তোমার মতো সাধারণ মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি আমার নবীকে চিনো না, ঠিক কিনা? জোরে বল। এরা বালহুম আদল, পশুর চাইতো অধম, যারা আমার নবীকে চিনে না, ঠিক কিনা? জোরে বল। কারণ বনের পশু আমার নবীকে চিনেছে, চিনে নাই? চিনেছে কিনা? নুসাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, আমার নবীজি যখন দাওয়াত দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক জায়গায় একটা হরিণী বাঁধা, বনের হরিণ বাঁধা। তো হরিণী নবীজিকে দেখে সালাম দিয়ে বলল, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে আমাকে মুক্ত করুন। নবীজি হরিণীর কাছে গেলেন, গিয়ে বললেন, কি হয়েছে তোমার? হরিণী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শিকারী আমাকে বনের থেকে শিকার করে আমাকে এখানে এনে বেঁধে রেখেছে। সেটা সমস্যা না, আমার দুটো বাচ্চা আছে জঙ্গলের মধ্যে, তারা আজকে 3 দিন পর্যন্ত দুধ পান করতে পারছে না। আপনি এই শিকারীকে বলুন সে যেন আমাকে কিছু সময়ের জন্য ছেড়ে দেয়, আমি আমার বাচ্চা দুটাকে দুধ পান করায় সাথে সাথে ফিরে আসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি শিকারীকে ডাকলেন, ডেকে বললেন, হে শিকারী, এই হরিণীকে একটু ছেড়ে দাও, সে তার বাচ্চাদের দুধ পান করায় ফিরে আসবে। শিকারী নবীজিকে চিনতে পারে নাই। শিকারী বলল, আপনি এটা বলেন কি? এই হরিণী যাবে, ছেড়ে দিলে জঙ্গলে গেলে আবার ফিরে আসবে, এটা কি কখনো সম্ভব? নবীজি বললেন, তোমার যদি বিশ্বাস না হয়, আমি জিম্মাদার রয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিম্মাদার রয়ে গেলাম, হরিণী ফিরে না আসা পর্যন্ত আমি তোমার জিম্মাদার থাকবো। শিকারী আর কোনো কথা না বলে তাড়াতাড়ি হরিণীকে ছেড়ে দিল। হরিণী দৌড় দিল জঙ্গলের দিকে, কিন্তু গেল, এর সাথে সাথে দেখা গেল হরিণী আবার ফিরে আসলো, তার সাথে দুটো বাচ্চাও ফিরে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হে হরিণী, তুমি কি তোমার বাচ্চাদেরকে দুধ পান করাও নাই? দুধ পান না করেই ফিরে এসেছো, এত তাড়াতাড়ি চলে আসলে? হরিণী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আমার বাচ্চাদের দুধ পান করাতে গেলাম, গিয়ে বললাম, বাচ্চারা তাড়াতাড়ি দুধ পান করে নাও, জীবনের শেষ দুধ পান করে নাও, দেরি করা যাবে না। কেন দেরি করা যাবে না? আমি আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন,
আল্লাহ পাক ওনার প্যারা হাবিবকে জিম্মাদার রেখে তোমাদেরকে দুধ পান করাতে এসেছি। যদি দেরি হয়ে যায় ওনার শানে গুস্তাখি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। তাড়াতাড়ি দুধ পান করে নাও, দেরি করা যাবে না। আমার বাচ্চারা বলল, মাগো যেই নবীকে আপনি জিম্মাদার রেখে দুধ পান করাতে এসেছেন, আমরা ওই নবীকে জিম্মাদার রেখে কোনোদিন দুধ পান করব না। আমরা ওই নবীজিকে এক নজর দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাচ্চাগুলো আমার সাথে সাথে আপনাকে দেখার জন্য চলে এসেছে। নবীজি শিকারীকে সব খুলে বললেন, শিকারীও দেখলো সত্যি তো হরিণী ফিরে এসেছে। নবীজি যখন জানলো উনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, শিকারী যখন জানলো, শিকারীর সাথে সাথে পাঠ করে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলে যে বনের হরিণী আমার নবীকে চিনে, মানুষ হয়ে চিনে না। এরা হরিণীর চাইতে অদম, ঠিক কিনা করে বলে, পশুর চাইতে অদম। আমার নবীজির সম্মান মর্যাদা আমার আল্লাহ প্রতিটা অবস্থায় ফুটিয়ে তুলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের প্রত্যেকটা ঘটনা আমার নবীর সম্মানকে ফুটিয়ে তুলেছে। সুবহানাল্লাহ। নবীজি বোরাকের উপর উঠে বসলেন। বোরাকের এক কদম লাগলো না, বাইতুল মাকদাস চলে আসলেন। মুসলমানের প্রথম কিবলা, যেই ঘরে নামাজ পড়লে 50,000 রাকাতের ফজিলত পাওয়া যায়, ঠিক না ঠিক? বাইতুল মাকদাস নবীজি গেলেন, যাওয়ার সাথে সাথে আজান হয়ে গেল। আজান হয়ে গেল, নবীজি ওযু করে মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে দেখেন লক্ষ লক্ষ অসংখ্য অগণিত মুসল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা দুনিয়াবি কোন মুসল্লি না, লক্ষ লক্ষ মুসল্লি। নবীজি তাকাচ্ছেন কে ইমাম হবে, এত বড় জামাত, কে ইমাম? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এদিক সেদিক কি তাকাচ্ছেন? আজকে এত বড় জামাতের ইমামতি আপনি ছাড়া আর কে করতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। কার ক্ষমতা আছে, কার যোগ্যতা আছে আপনার সামনে দাঁড়া নামাজ আদায় করে? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ইমাম। নবীজি ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার পিছনে কারা ইক্তেদা করেছেন আপনি কি জানেন? নবীজি তো অবশ্যই জানেন। জানেন কি জানেন না? জানেন। আমাদেরকে জানানোর জন্য বলা হচ্ছে যে আজকের এই বিশাল জামাতে আপনার পিছনে যারা ইক্তেদা করেছেন ওনারা হচ্ছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এবং আল্লাহ পাকের রহমতের অসংখ্য অগণিত ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা আপনার পিছনে আজকে ইক্তেদা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ওনার একটা লকব হচ্ছে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, খাস লকব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলগণের ইমাম। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা সম্মান বুঝতে হবে। তুমি কি রাসূলের ইমাম হতে পারবে? রাসূলদের নবীদের ইমাম দাবি করলে আপনার আমার ইমান থাকবে? সম্মান থাকবে? ইমান থাকবে না। যদি কেউ রাসূলগণের ইমাম দাবি করে, বলে সে তার মতো নবী। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, বোরাকে উঠুন। উনি বোরাকে উঠলেন। বোরাক এক কদমে প্রথম আসমানে চলে গেল। প্রথম আসমানে গিয়ে দরজায় খটখটি দেওয়া হলো। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? আনা জিবরিল আলাইহিস সালাম, আমি হযরত জিবরিল আলাইহিস সালাম। ওমাম মাকা, আপনার সাথে কে আছেন? আমার সাথে আছেন সর্বশ্রেষ্ঠ মেহমান আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব আমার সাথে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে দরজা খুলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? দরজা খুলে গেল। বোরাক দরজা দিয়ে প্রবেশ করলো। প্রত্যেক আসমানে নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ, কথাবার্তা, অনেক কিছু হয়েছে, আলোচনা অনেক দীর্ঘ, আমি দীর্ঘ করব না। এরপর বোরাক চলে গেল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কোথায়? সিদরাতুল মুনতাহা, সীমানা বৃক্ষ। সীমানা বৃক্ষ। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজির সম্মান বুঝতে হবে আগে, ঠিক না বেঠে? নবীজির সম্মান না বুঝে অন্য কিছু সারা দুনিয়া বুঝলে কোনো লাভ হবে? রজব মাস মেরাজ শরীফের মাস, এই মেরাজ শরীফের আলোচনা আমরা করি কিন্তু নবীর শান বুঝি না, ঠিক কিনা? ধরে বলেন। নবীজির শানটা বুঝতে হবে। মেরাজে নবীর কি শান প্রকাশ পেয়েছে।
সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, সীমানা বৃক্ষ। এরপরে কারো প্রবেশ করার পারমিশন নাই। নাই। হযরত জিবরিল আলাইহিস সালাম উনি যে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন, ওনার শেষ সীমানা হচ্ছে সিদরাতুল মুনতাহা। এরপরে ওনার আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। সেখানে উনি দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনাকে একা যেতে হবে, একা যেতে হবে। নবীজি বলেন আপনি আমার সাথে যাবেন না? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যাওয়া তো দূরের কথা, আমি যদি এই সীমানার এক চুল পরিমাণ ওদিকে যাই, আমার যে ৭০,০০০ নূরের পর ৬০০ থেকে ৬০০০ নূরের পাখা আছে, ৬০০ থেকে ৬০০০ নূরের পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে হবে উনি নূরের তৈরি ফেরেশতা, ঠিক না ভাই? ঠিক, নূরের তৈরি। তারপরও আল্লাহ পাকের খাস ফেরেশতা, ওহী নিয়ে যান আল্লাহর পক্ষ থেকে, উনি সেখানে প্রবেশ করার অধিকার নাই, আর যেতেও পারবেন না, ঠিক না ভাই? ঠিক। তা আমার নবী যে অবলীলা ক্রমে চলে গেলেন, ঠিক কিনা? জোরে বলেন, গেছেন কি গেছেন না? তাহলে তুমি কি করে দাবি করো, কি করে দাবি করো নবী তোমার মতো? তুমি তো লাভ দিয়ে ১০ হাত উপরেও যেতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন, ১০ হাত উপরে তুমি যেতে পারবে না লাভ দিয়ে। ২ তালাক থেকে লাভ দিলে তোমার হাত পা থাকবে না, ঠিক কিনা? জোরে বলেন। আমার নবী আল্লাহর মেরাজে চলে গেলেন, দিদারে চলে গেলেন, যেখানে হযরত জিবরিল আলাইহিস সালাম যেতে পারেন না, ঠিক কিনা? তাহলে আমার নবীর সম্মান মর্যাদা কতটুকু? রফ রফ চলে আসলো, রফ রফ। বোরাকের গন্তব্য শেষ, এবার রফ রফ। রফ রফ হচ্ছে একটা তক্তের মতো, তক্তের মতো। রফ রফের গতি বোরাকের চাইতে কোটি কোটি গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি রফ রফে তাশরিফ নিলেন। রফ রফ মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের আরশে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে মোবারক, আরশ মোবারক। এই আরশ মোবারক তো আমার নবীর নূরেরই তৈরি, ঠিক না বেটে? ঠিক। পর্বতে যেই আরশ আমার আল্লাহ নবীর নূরের তৈরি, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক। নবীজির নূরের তৈরি। তো নবীজি চিন্তা করলেন, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন তুর পর্বতে আল্লাহর দিদারের জন্য যাচ্ছিলেন, তখন আল্লাহ পাক বলেছিলেন ফাখলা না আলাইক, ফাখলা না আলাইক। আমার সম্মানিত রাসূল হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি আপনার জুতা মোবারক খুলে, নালাইন শরীফ খুলে তুর পর্বতে আসেন। কেন? ফা ইন্নাহু বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। কারণ এই তুর পর্বতে আমার আরশের ৭০,০০০ ভাগের ১ ভাগ নূর এখানে পড়বে। কাজে এই তুর পর্বতটা পবিত্র পর্বত। ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অবশ্যই পবিত্র, কারণ তুর পর্বত আরশ তো আমার নবীর নূরের তৈরি, আর ওই নূরের একটা অংশ তুর পর্বতে পড়বে, অবশ্যই পবিত্র, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক। ঠিক কিনা? বুঝতে হবে নবীজির সম্মান। এটা কোরআন শরীফের কথা। ফাখলা না আলাইক, আপনার জুতা মুবারক খুলে আপনি তুর পর্বতে আসেন। উনি জুতা মুবারক খুলে তুর পর্বতে গেলেন। আমার নবীজি চিন্তা করলেন, উনি তো বিনয়ী, সর্বশ্রেষ্ঠ বিনয়ী। চিন্তা করলেন, তাহলে আল্লাহ পাকের আরশে আমি কি করে আমার নালাইন শরীফ নিয়ে যাব, জুতা মুবারক নিয়ে যাব? উনি জুতা মুবারক, নালাইন শরীফ খোলার শুধু চিন্তা করলেন। শারহে জারকানি মাওয়াহিবুল লাদুনিয়া, শারহে মাওয়াহিবুল লাদুনিয়া, বড় বড় জীবনী গ্রন্থগুলো খুলে দেখেন, স্পষ্ট উল্লেখ আছে। আরশ সাথে সাথে কাঁপতে শুরু করলো। আরশ যখন কাঁপতে শুরু করলো, আল্লাহ পাক বলেন, ও আরশ কাঁপছো কেন? কাঁপার কারণ কি? আরশ জবাব দেয়, পারে রাখি যেই নবীর কদমের ধুলি মুবারক দেওয়ার জন্য আমি আরশ এতদিন পর্যন্ত অপেক্ষা করছি, ওনাকে বলুন উনি যেন ওনার নালাইন শরীফ সহ আমি আরশের মধ্যে আসে। ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনার নালাইন শরীফ খুলবেন না, দয়া করে আপনার নালাইন শরীফ সহ আমার আরশের মধ্যে আসেন। আপনার নালাইন শরীফের তুলা মোবারক গুলি যদি আমার আরশের মধ্যে লাগে, আমার আরশ ধন্য হয়ে যাবে, সম্মানিত হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিকির করতে হবে, যেই নবীজির নালাইন শরীফের জুতা মুবারক নেওয়ার জন্য আরশ উদ্গ্রীব হয়ে আছে, আরশ আকাঙ্ক্ষিত হয়ে আছে, সেই নবীকে বলে তার মতো মানুষ। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ।
বুঝতে হবে, ফিকির করতে হবে। আমার আল্লাহ প্রত্যেকটা অবস্থায় নবীজির সম্মান তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলে। নবীজি আল্লাহর দিদারে চলে গেলেন। কোথায়? আল্লাহ পাকের দিদারে চলে গেলেন। কতটুকুন কাছে গেলেন? আল্লাহ পাক বলেন কাবা কাউসাইনে আও আদনা, একটা ধনুক টান দিলে দুইটা মাথা যেমন কাছাকাছি হয়ে যায়, আমার আল্লাহ পাক আমার আল্লাহর হাবিব তার চাইতেও কাছাকাছি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিদার লাভ করলেন। তুমি বলো নবীজি তোমার মতো মানুষ, তোমার পক্ষে কি কোনোদিন মানুষ সাজা সম্ভব? জোরে বলো। যেতে পারবে সে? কোনোদিন সম্ভব না। আল্লাহর দিদার কি কোনো মানুষ দুনিয়াতে লাভ করতে পারবে? পারবে না। তাহলে তুমি কি করে তোমাকে নবীর মতো দাবি করো? বেয়াদব কোথাকার। একটা সাধারণ আকল থাকতে হবে, আদব কায়দা থাকতে হবে। ঠিক না ঠিক? একটা সন্তান সে যতই কুলাঙ্গার হোক না গেল, বদ চরিত্র হোক না গেল, ওই সন্তানটাও কোনোদিন বলে না আমি আমার বাবার মতো। ঠিক কিনা? জোরে বলে। বলে, জোরে বলে। তার বাবা যদি অশিক্ষিত হয়, মূর্খ হয়, তার বাবা যদি চোর ডাকাত হয়, তার বাবাকে সে উপরে রাখে। ঠিক কিনা? জোরে বলে। সে বাবার মতো দাবি করে না। আর উম্মত হয় বলে আমি নবীর মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আফসোস। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেরাজ শরীফ দান করলেন, নামাজ দিলেন। নামাজ কি দিলেন? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মাশাআল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। নামাজ নিয়ে আসতেছিলেন, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন আপনাকে কি হাদিয়া করা হয়েছে? 50 ওয়াক্ত নামাজ। উনি বললেন আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, ঠিকমতো পড়তে পারে নাই। আপনার উম্মত তো আখিরি জামানার উম্মত, ওনারা এই 50 ওয়াক্ত নামাজ কি পড়তে পারবেন? একটু চিন্তা করেন উম্মতের জন্য। আল্লাহর হাবিব তো উম্মতের চিন্তাই সারা জীবন করেছেন। ঠিক না ভাই? ঠিক। আসলে ওনার উদ্দেশ্য কিন্তু অন্যটা, যে আপনি যান আল্লাহর দিদারে যান, গিয়ে আবার নামাজ কমায় আনেন। এইভাবে উনি যেতে যেতে 5 ওয়াক্ত রাখলেন। ঠিক না ভাই? ঠিক। কয় ওয়াক্ত রাখলেন? 5 ওয়াক্ত রাখলেন। মানুষ হাকিকত জানে না, ওহাবীরা আমার নবীকে চিনে না, বুঝে না। মেরাজের প্রতিটা ঘটনায় আমার নবীর সম্মান ফুটে উঠেছে। হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম বারবার বলেছিলেন আরিনি আরিনি আরিনি, আমাকে দেখা দেন, আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। লাম তারানি, উনি দেখতে পারেন নাই। ঠিক না বেঠে? ঠিক। আমার নবী আল্লাহকে দেখেছেন, আমার নবী যে আল্লাহকে দেখে ফিরে এসেছেন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমার নবীর থেকে সেই জিয়ারতের ফয়জ লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক না বেঠে? ঠিক। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। উনি বারবার আল্লাহ পাকের দিদারে গেছেন, সাক্ষাৎ লাভ করে এসেছেন, উনি সেই ফয়েজটা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি শান্তি পাচ্ছিলেন। বারবার ওনাকে বলছেন আরো যান, আরো যান, আরো কমায় নিয়ে আসেন। নামাজ কমানোর উদ্দেশ্য না, ওনার উদ্দেশ্য আল্লাহর দিদারে পাঠানো আর ওই দিদারের ফয়েজটা নেওয়া। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমার নবীর শান বুঝতো, এই ওয়াহাবীরা বুঝে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বুঝতে হবে, ফিকির করতে হবে। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত হয়ে গেল। নবীজি আসতেছেন আর চিন্তা করতেছেন আমার উম্মত কি নামাজের ফজিলত থেকে মাহরুম হয়ে গেল না? 50 ওয়াক্ত যদি পড়তো 50 ওয়াক্তের ফজিলত তারা পেত। ঠিক না ভাই? ঠিক। এখন তো 5 ওয়াক্তের ফজিলত পাবে, 5 ওয়াক্ত পড়বে। আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবের কত আশিক। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আপনাকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমি ফজিলত 50 ওয়াক্তই রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 ওয়াক্তই রেখেছি। একে 10 গুণ। একে কয় গুণ? 10 গুণ। 10 গুণ। 5 10 50। আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের ফজিলত তার আমলনামায় দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির শান, নবীজির মান মর্যাদা বুঝতে হবে। নবীজি মেরাজ শরীফ করে চলে আসলেন, মেরাজের বর্ণনা দিলেন। মেরাজের বর্ণনা দিলেন, সাহাবায়ে কেরাম শুনলেন, সবাই বিশ্বাস করলেন। কাফেররা বিশ্বাস করলো না, মুনাফিকরা বিশ্বাস করলো না। ঠিক না ভাই? ঠিক। কারণ কাফের মুশরিক মুনাফিক গুলো নবীকে তার মতোই মনে করতো। ঠিক কিনা? জোরে বল। ঠিক। তার মতোই মনে করতো, তাই তারা বিশ্বাস করতে পারে না। বাতিল ফেরকারা নবীকে তার মতো মনে করে, এই জন্য হাজির নাজির মানতে পারে না। ঠিক কিনা? জোরে বলে। ঠিক। ইলমে গায়েব মানতে পারে না, হায়াতুন নবী মানতে পারে না। ঠিক কিনা? জোরে বলে। ঠিক। কারণ তার মতোই মনে করে সে, আমার নবী তো তার মতো না। ঠিক কিনা? জোরে বলে। ঠিক। মেরাজের বর্ণনা দিলেন।
আবু জাহেল শুনলো। আবু জাহেল শুনে যাচ্ছে বাড়ি থেকে, আর এদিক থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন নবীজির দরবারে। সাক্ষাৎ হয়ে গেল আবু জাহেলের সাথে। আবু জাহেল বলছে, হে আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, আপনি কি আজকে একটা কথা শুনেছেন? যে কি হয়েছে? আপনারা যাকে নবী বলেন, রাসূল বলেন, উনি আজকে নতুন একটা কথা প্রচার করতেছেন। নাউজুবিল্লাহ। কি নতুন কথা? উনি আজকে নতুন প্রচার করছেন, উনি নাকি রাত্রের কিছু সময়, সামান্য সময়ে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান অতিক্রম করে আল্লাহ পাকের আরশ, সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত, জাহান্নাম, আল্লাহর সমগ্র কায়নাত দেখে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। আপনি কি এটা বিশ্বাস করেন? এটা কি কখনো সম্ভব? এটা কি কখনো সম্ভব? এই অল্প সময়ে সবকিছু ঘুরে আসা, এটা কি আপনি বিশ্বাস করেন? ইমানদার কাকে বলে দেখেন, মুমিন কাকে বলে? হযরতে আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম বললেন, হে আবু জাহেল, তুই কি নিজের কানে এই কথা শুনেছিস? আর আমার নবীজি কি সত্যি ওনার জবান মোবারকে এই কথা বলেছেন? আবু জাহেল বলল, হ্যাঁ, আমি নিজের কানে শুনে এসেছি এবং উনি ওনার জবান মোবারকে বলেছেন। এখনো উনি এই বিষয়ে আলোচনা করছেন মসজিদে, কাজে আপনি যে দেখতে পারেন। হযরতে আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম জবাব দিলেন, হে আবু জাহেল, তাহলে শুনে রাখ, যদি সত্যি নবীজি এই কথা বলে থাকেন, আমি আবু বকর একবার না, দুইবার না, আমি শতবার, সহস্রবার, কোটিবার বিশ্বাস করি আল্লাহর হাবিব ওনার মেরাজ হয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। কোটিবার আমি বিশ্বাস করি, কারণ আল্লাহর হাবিব ওনার যারা খাদেম, ওনার যারা গোলাম, যাদেরকে ওনার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, ওনার গোলামরা চোখের পলকে জান্নাতে যান আর জমিনে আসেন। ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? উনি দলিল দিলেন, হাদিস শরীফে এসেছে, হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজির দরবারে আসতেন হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে। ঠিক কিনা? উনি একদিন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে নবীজির দরবার শরীফে আসলেন। নবীজির সামনে বসা নবীজির দুই নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম, আহলে বাইতের দুইজন সম্মানিত ইমাম। ঠিক না ঠিক? নবীজির দুই পাশে বসা ছোট ওনারা বারবার জিবরিল আলাইহিস সালামের পকেটে হাত দিচ্ছেন। কোথায় হাত দিচ্ছেন? পকেটে হাত দিচ্ছেন। আর নবীজি ওনাদের হাত মোবারক সরায় দিচ্ছেন। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা চাই, ওনারা আমার পকেটে হাত দিচ্ছেন আর আপনি হাত সরায় নিচ্ছেন, কারণটা কি? নবীজি বললেন, হে জিবরিল, আপনি কিছু মনে করবেন না, আপনি তো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার সূরত মোবারকে এসেছেন, তো ওনারা মনে করেছে আপনি দাহিয়াতুল কলবি। আর দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা উনি আমার দরবারে আসলে ওনাদের জন্য কিছু হাদিয়া তোফা নিয়ে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ওনারা মনে করেছেন হয়তো আপনি কিছু হাদিয়া তোফা নিয়ে এসেছেন, এই জন্য আপনার কাছে যেতে চাচ্ছেন। উনি বললেন, জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা চাই, আমাকে একটু সময় দেন, আমি যাব আর আসব। হযরত জিবরিল আলাইহিস সালাম গেলেন আর আসলেন, এক থোকা আঙ্গুর ফল নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাদের খেদমতে পেশ করলেন। নবীজি বললেন, হে জিবরিল আলাইহিস সালাম, আপনি এত তাড়াতাড়ি আঙ্গুর ফল কোত্থেকে নিয়ে আসলেন? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোত্থেকে আনবো? ওনারা হচ্ছেন জান্নাতের মেহমান, জান্নাতের যুবকদের সাইয়্যিদ ওনারা, ওনাদের জন্য আমি জান্নাত থেকে আঙ্গুর ফল নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির গোলাম। ঠিক কি না? জোরে বলেন ঠিক। নবীজির সৃষ্টি না হলে জিবরিল আলাইহিস সালামের অস্তিত্ব জমিনে আসতো না। ঠিক কি না? ঠিক। সেই জিবরিল আলাইহিস সালাম যদি চোখের পলকে জান্নাতে যেতে পারেন আর জমিনে আসতে পারেন, সিদরাতুল মুনতাহা যেতে পারেন আর জমিনে আসতে পারেন, তাহলে আল্লাহর হাবিব কেন পারবেন না? আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম উনি ঘোষণা দিলেন, অবশ্যই এটা ওনার পক্ষে সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন নবী তেমন সাহাবী। ঠিক কিনা? ঠিক। নবীজির সম্মান বুঝতে হবে। উনি নবীজির দরবার শরীফে রওনা হয়েছেন। আল্লাহ পাক ডেকে বললেন, ও আমার হাবিব, ও আমার হাবিব,
আমি আজকের থেকে আবু বকর ওনার উপাধি দিয়ে দিলাম সিদ্দিকে আকবর। সরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর আগে ওনাকে সিদ্দিক বলা হতো না। সিদ্দিক মানে চরম সত্যবাদী, সিদ্দিকে আকবর সবচেয়ে বড় সত্যবাদী, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ লকব দিয়ে দিলেন সিদ্দিকে আকবর। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাহ সাম্মা আবু বকর সিদ্দিকা বিলিসানে জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন যে আমি আবু বকরের নামকরণ করেছি সিদ্দিকে আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? আমার মেরাজকে বিনা চুচেরা কিলোকালে মেনে নেওয়ার কারণে, নিঃসন্দেহে মেনে নেওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক হয়ে গেলেন। আর যারা মেরাজ মানে নাই, সন্দেহ করেছে, তারা কাফের হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। ঠিক। তা আমার নবীজির পক্ষে মেরাজ সম্ভব কি সম্ভব না? জোরে বলেন, সম্ভব কি সম্ভব না? এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এটা তো সাধারণ একটা বিষয় আমার নবীজির জন্য, ঠিক কিনা জোরে বলেন। ঠিক। এটা নিয়ে এত চিন্তা করার কি আছে, এত ফিকির করার কি আছে যে এত অল্প সময়ে এত কিছু ঘুরে আসা এটা কিভাবে সম্ভব? কোন রকমের সন্দেহ রাখা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। কারণ এটা আল্লাহর হাবিবের শান, ঠিক কিনা। ওনার সম্মান মর্যাদা বুঝতে হবে। আল্লাহ পাক ওনাকে সিদ্দিকে আকবর লকব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন সিদ্দিকে আকবর? চরম সত্যবাদী। উনি যা বলতেন সেটাই সত্যে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। যা বলতেন সাথে সাথে আমার আল্লাহ সত্যে পরিণত করে দিতেন। এ প্রসঙ্গে একটা ঘটনা কিতাবে লেখা হয়। এক মহিলা সাহাবী নবীজির দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো তুমি? আমি গত রাতে স্বপ্ন দেখেছি যে কোথা থেকে একটা মৌমাছি এসে আমার ঘরের মধ্যে পড়েছে। আমার স্বামী বাড়ি নাই, জেহাদে গেছেন, জেহাদের ময়দানে। আমার মনটা খুব খারাপ লাগতেছে। আমার স্বামীর কোনো অসুবিধা হলো কিনা, আমার স্বামীর কোনো অসুবিধা হলো কিনা, এই জন্য জানার জন্য আমি এসেছি। নবীজি বললেন, হে মহিলা, তোমার স্বামী জিহাদে শাহাদাত বরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি নাকি গায়েব জানেন না। নবীজি বললেন, তোমার স্বামী জিহাদে শাহাদাত বরণ করেছেন। তুমি কান্নাকাটি করো না, ধৈর্য ধারণ করো না, কারণ উনি তো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহিলা কাঁদতে কাঁদতে, স্বামীর জন্য তো মহব্বত আছে না নাই, কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলেন। রাস্তায় দেখা হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনার সাথে। যখন ওনার সাথে দেখা হলো, উনি বললেন, হে মহিলা, আপনি কাঁদছেন কেন? কাঁদার কারণ কি? তখন মহিলা ওই কথাটা আর স্পষ্ট করে বলেন নাই। তখন মহিলা বললেন যে আমি গত রাতে স্বপ্ন দেখেছি যে আমার ঘরে একটা মৌমাছি এসে পড়েছে, আমার স্বামী তো জিহাদের ময়দানে গিয়েছেন। তখন আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম সাথে সাথে বলে ফেললেন, আপনি চিন্তা করবেন, আপনি খুব ভালো স্বপ্ন দেখেছেন, আপনার স্বামী আজকেই বাড়ি ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি অবাক হয়ে গেলেন। একদিকে নবীজি বলছেন শাহাদাত বরণ করেছেন, আর উনি বলছেন আজকেই বাড়িতে ফিরে আসবেন, যাকে আল্লাহ পাক সিদ্দিক লকব দিয়েছেন, আল্লাহর হাবিব সিদ্দিক লকব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একটু অবাক হলেন, কিছু বললেন না। উনি দেখতে অপেক্ষা করতে লাগলেন যে দেখি কি হয়। সত্যি দেখা গেল ওনার স্বামী রাত্রেবেলায় বাড়িতে ফিরে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন রাত্রে বাড়ি ফিরে এসেছেন, উনি সরাসরি চলে গেলেন নবীজির দরবারে। নবীজি বলেছেন শাহাদাত বরণ করেছেন। ওনার কথা তো ভুল হতে পারে না, মিথ্যা হতে পারে, নাউজুবিল্লাহ। কোশ্চেন গেল না। তাহলে এটার মধ্যে কি হিকমত, কি রহস্য জানার জন্য নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম বলেছেন আজকেই বাড়ি ফিরে আসবে। আমার স্বামী তো গত রাতে বাড়ি ফিরে এসেছেন। তাহলে এটার ব্যাখ্যা কি, এটার তাফসীর কি, এটার আপনার তাবিল কি? দয়া করে একটু তাবিল করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মহিলা সাহাবী, তোমার স্বামী সত্যি শাহাদাত বরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক, যাকে আল্লাহ পাক সিদ্দিক লকব দিয়েছেন, আমি সিদ্দিক লকব দিয়েছি আমার মেরাজ শরীফকে মেনে নেওয়ার কারণে, চরম সত্যবাদী। উনি যখন ওনার জবান দিয়ে বলে ফেললেন যে তোমার স্বামী আজকেই বাড়ি ফিরে আসবে, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে জিবরিল আলাইহিস সালাম, এখনই যাও ওই ব্যক্তিকে জিন্দা করে তার বাড়িতে ফিরে দাও। কারণ আমার আবু বকর তার জবান দিয়ে বলেছেন
মিথ্যা হতে পারে? না। তাহলে আমার নবীজির শানে যদি কেউ বিনা চুচেরা কিলোকালে কিছু বিশ্বাস করে, তার মর্যাদা আছে না নয়? জোরে বলেন, সম্মান আছে না নয়? কাজে নবীজির সম্মান মর্যাদা বর্তমান আমাদেরকে বুঝতে হবে। এই মেরাজ শরীফ সেই মর্যাদারই বহিঃপ্রকাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেরাজ শরীফ থেকে নামাজ আমাদের জন্য হাদিয়া আনা হয়েছে। কাজে এই নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত যথাযথভাবে আদায় করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। পুরুষ মহিলা সবাইকে, শুধু আহলে বাইতকে আমরা মহব্বত করব তা না, আহলে বাইত ওনারা কিন্তু নামাজি ছিলেন, ঠিক কিনা? জোরে বলেন। নামাজি ছিলেন কি ছিলেন না? নামাজ পড়েছেন কি বলেন নাই? প্রত্যেকে নামাজি ছিলেন, পর্দানশীল ছিলেন, শরীয়ত পরিপূর্ণভাবে পালন করেছেন। আমরা আহলে বাইতকে মহব্বত করব, অনুসরণ অনুকরণ করব। আহলে বাইতকে যারা মহব্বত করবে, অনুসরণ করবে, তারা নাজাত পাবে, ঠিক কিনা? জোরে বলেন। হেদায়েত লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের খাস রহমত যে এই মাদ্রাসা যার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, তিনি খাস আহলে বাইত, তিনি খাস আওলাদে রাসূল, তিনি আল্লাহ পাকের হাবিব, ওনার খাস বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে মহব্বত করলে, অনুসরণ করলে আমরা ওলি আল্লাহ হতে পারবো কি পারবো না? নাজাত পাবো কি পাবো না? ওনার কাছে যারা যায়, ওনাকে যারা মহব্বত করে, তারা ওলি আল্লাহ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, তারা পর্দানশীল হয়ে যায়, তারা টেলিভিশন ঘরে থাকলে টেলিভিশন বের করে দেয়, তারা হারাম সুদ ঘুষের সাথে জড়িত থাকলে সুদ ছেড়ে দেয়, তারা বেদাত বেশরাব লেবাস পোশাক পরলে ওগুলো ছুঁড়ে ফেলে দিয়ে তারা সুন্নতি লেবাসে রঙিন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নতি লিবাস, কারণ এটা আহলে বাইতের কারামত, ঠিক কিনা? জোরে বলেন। আওলাদে রাসূলদের কারামত আল্লাহ পাক আহলে বাইত আওলাদে রাসূল জমিনে রেখেছেন, ওনারা কিয়ামত পর্যন্ত থাকবেন, ঠিক কিনা? জোরে বলেন। এইজন্য বলা হয়েছে আসমানের নিরাপত্তা দানকারী হচ্ছে তারকাগুলো। তারকাগুলো আসমানের নিরাপত্তা দান করে, আর আসমান জমিন কুল কায়নাতের নিরাপত্তা দান করেন আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদে রাসূল ওনারা যেদিন জমিনে থাকবেন না, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর ওনারা একজন যদি জমিনে থাকেন, আহলে বাইত আওলাদে রাসূল, পৃথিবীর ধ্বংস হবে না। আহলে বাইতের এত মর্যাদা, এত সম্মান, এত ফজিলত, সে আহলে বাইত রাজারবাগের মুর্শিদ কেবলা, যিনি আজকে হকের জন্য জান মাল সব কুরবান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের জন্য, সুন্নিয়তের জন্য, আহলে সুন্নাতের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য, যিনি একমাত্র ব্যক্তিত্ব, যিনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, ওনার পরিপূর্ণ সম্মান, মর্যাদা, মর্তবা সারা কায়নাতে জারি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা কায়নাতে জারি করছেন। ওনার সম্মান, ওনার সাথে কিভাবে আদবের সাথে কথা বলতে হবে, ওনাকে কিভাবে সম্মান করতে হবে, কিভাবে তাজিম করতে হবে, কিভাবে মহব্বত করতে হবে, কিভাবে অনুসরণ করতে হবে, সব হাতে কলমে শিক্ষা দিয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। আপনি দেখান তো পৃথিবীর শুরু থেকে পর্যন্ত একটা লোক দেখান যে ঈদে মিলাদুন নবীর জন্য এত টাকা পয়সা খরচ করেছে, একটা লোক দেখান, দেখাতে পারবেন না, ঠিক না বে ঠিক? সাইয়্যিদুল আয়াত, ঈদে মিলাদ, কোটি কোটি কণ্ঠে পবিত্র মিলাদ, প্রতি আরবি মাসের 12 তারিখে কোটি কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশ না সারা বিশ্বে উনি এই মিলাদুন নবী আয়োজন করেন। ধরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আয়াত শরীফ আয়োজন করেন কোটি কোটি টাকা খরচ করে। যে সাইয়্যিদুল আয়াত শরীফে গরু কুরবানি করা হয়, খাসি কুরবানি করা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ প্যাকেট তাবারুক বিতরণ করা হয়। সুবহানাল্লাহ। কার মহব্বতে? আমার নবীজির মহব্বতে, ঠিক না ভাই ঠিক? উনি তো পারতেন এই টাকাগুলো জমা করে রাখতে, পারতেন কি পারতেন না? এই টাকাগুলো দিয়ে বাড়ি কিনতে পারতেন, গাড়ি কিনতে পারতেন, ফ্ল্যাট কিনতে পারতেন। ওনার আব্বা তা রেখে গেছেন, এর বাইরে কোনো ফ্ল্যাট বাড়ি গাড়ি ওনার নাই। যদি থাকে মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা ছাড়া কিছুই করেন না। উনি ঘোষণা দিয়েছেন উনি কোটি কোটি মসজিদ মাদ্রাসা কায়নাতের বুকে জারি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল। কারণ এই ইবলিস শয়তান, তার চেলা ইহুদি নাসারা গুলো এবং এদের দালাল ওয়াহাবি খারিজি বাতিল ফেরকা লামাযাবি যারা আছে, এরা
তাদের ঘরে ঘরে তারা মাদ্রাসা করে মুসলমানদের ঈমান আমল নষ্ট করছে, ঠিক কিনা জোরে বলে? ঠিক। ঘরে ঘরে এখন মাদ্রাসা দিচ্ছে, তাদের তো আর কোনো কাজ কাম নাই, কোনো চাকরি নেই, বাকরি নেই। মাদ্রাসা থেকে বের হয়ে একটা রুম ভাড়া করে একটা মক্তব দিয়ে একটা মাদ্রাসা দিয়ে বাস মানুষের ঈমান নষ্ট করে, সেখানে ফতোয়া দেয় নবী তার মতো, নবী হাজির নাজিন্দা, নবী মাটির তৈরি, নবী মারা গেছেন, ধরে বলেন নাউজুবিল্লাহ। শুধু নবীর বিরুদ্ধে ফতোয়া, ঠিক কিনা ধরে বলেন? ঠিক। শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, শবে বরাত কোরআন হাদিসে নাই, শবে বরাতে রোজা রাখলে নাকি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। শবে মেরাজ নিয়ে বিতর্ক সৃষ্টি করে যে 27 তারিখে মেরাজ হয়েছে, এর কোনো দলিল নাই, ধরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অথচ সহি দলিল দ্বারা প্রমাণিত মেরাজ 27 তারিখে হয়েছে, ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে মানুষের ঈমান আমলগুলো নষ্ট করে। এখন যত সুন্নি আকীদার মাদ্রাসা হবে, মসজিদ হবে, এই ওহাবি বাতিল ফেরকার মসজিদ মাদ্রাসাগুলো ততই ম্লান হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক। বেশি বেশি সুন্নি মাদ্রাসা লাগবে, বেশি বেশি সুন্নি মসজিদ লাগবে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক। কাজে এই এলাকায় এই যে একটা সুন্নি মাদ্রাসা হয়েছে, যারা করেছেন, জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিচ্ছেন, ছাত্র দিচ্ছেন, লজিং দিচ্ছেন, যে যেইভাবে শরীক থাকছেন, এটা বিরাট সদকায়ে জারিয়া। কারণ একটা সুন্নি মাদ্রাসা যেখানে থাকে, সেখানে হাজার হাজার মানুষের ঈমান আকীদা ঠিক হয়, ঠিক কিনা জোরে বলেন? ঠিক। আমল ঠিক হয়। তাহলে এই মাদ্রাসাটা এলাকাবাসীর জন্য একটা বিরাট রহমত, রহমত কিনা জোরে বলেন? ঠিক। বিশাল রহমত। কাজে এই মাদ্রাসাটা আরো বড় হোক, আমরা চাই কি চাই না? চাই। এখান থেকে দিনের মার্কা, দিনের নূর, এলেমের নূর সারা বিশ্বে ছড়াক, চাই কি চাই না? তাহলে এই মাদ্রাসা আরো বড় করার দরকার আছে, আসলে জোরে বলেন। তাহলে এই মাদ্রাসার ছাত্ররা কষ্ট করে থাকবে। আপনারা শুনেছেন আমার আগে তোফাজ্জল হোসেন হানাফি সাহেব বলেছেন, ছাত্ররা কষ্টে থাকে, অনেক কষ্ট করে থাকতে কষ্ট হয়। এখানে একটা মসজিদেরও দরকার আছে। তবে আজকে শুনেছি যিনি এলাকার ওয়াজ করেছেন, নামটা আমার খেয়াল নাই, তো উনি বলেছেন, উনি নিয়ত করেছেন এখানে একটা মসজিদ করে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন উনি নিয়ত করেছেন, ওনাকে সহযোগিতা করার দরকার আছে না জোরে বলুন? আছে। এখন উনি পারেন, একলা করলেন, ঠিক আছে একলা, তা আমরা তো ফজিলত থেকে মালুম হয়ে গেলাম, আমরাও শরীক থাকবো, রাজি আছি না নাই জোরে বলেন? সবার সহযোগিতা থাকলে মসজিদ হতে কি সময় লাগবে? লাগবে না। এখানে আরেকটা মসজিদে ঘর, মাদ্রাসার ঘর হতে কি সময় লাগবে? লাগবে না, যদি সহযোগিতা থাকে। আর এটা মনে রাখবেন যে নবীর ঘর, আল্লাহর হাবিবের ঘর এবং আহলে বায়তের মহব্বতে উনাদের নামে এই ঘর, এই ঘরে সবাই শরীক থাকতে পারবে না। সবাই শরীক থাকতে পারবে? পারবে না। যাদেরকে আমার আল্লাহ কবুল করবেন, যাদেরকে মহব্বত করবেন, যাদেরকে নাজাত দিতে চাইবেন, তারাই এর মধ্যে শরীক থাকতে পারবে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক। শরীক থাকাটা একটা বিরাট রহমত, সুবহানাল্লাহ বলুন। শরীক থাকাটা বিরাট রহমত, সবাই পারবে না। আর এটাও মনে রাখবেন যে নেক জায়গায় দান করলে কখনো সম্পদ কমবে না। কি হবে? বাড়বে। বাড়বে। কি হবে? বাড়বে। এটা কোরআন শরীফের কথা, হাদিস শরীফের কথা। আমরা বিশ্বাস করি কি করি না? করি। আমাদের অনেকের অভাব অনটন থাকতে পারে, আছে না নাই? আছে অনেকের। আপনি সেখান থেকেই দান করেন কিছু, আপনাকে আল্লাহ বাড়ায় দিবেন। আপনি ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, অবশ্যই একে কমপক্ষে 10 গুণ দিবেন, ঠিক কিনা জোরে বলেন? ঠিক। কমপক্ষে 10 গুণ, এতে কোনো সন্দেহ নাই। কাজেই দান করলে কখনো কমে না। আর এই মসজিদ মাদ্রাসা দান করার তো বিরাট নসিবের ব্যাপার। আপনি টাকা পয়সা রেখে গেলেন, কোনো কাজে আসবে না, এই মসজিদে দিয়ে যান, মাদ্রাসায় দিয়ে যান, পরকালে আপনি পাবেন, ঠিক কিনা জোরে বলেন? ঠিক। দান করলে কি কয়? পাওয়া যায় পরকালে। দান করলে পরকালে পাওয়া যায়। আর যেটা খেয়ে ফেলবেন সেটা তো হজম হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি একবার একটা খাসি জবা করলেন। কি জবা করলেন? খাসি জবা করলেন। জবে করে গোশতটা হযরতে আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম ওনাকে দিয়ে বললেন, আমি একটু জরুরি কাজ সেরে আসতেছি, আপনি এটা রাখেন। তো উনি আসলেন, কাজ সেরে এসে বললেন, হে আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম, ওই খাসির কিছু আছে কি? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব দান করে দেওয়া হয়েছে, শুধু কাদের এক টুকরা গোশত আছে, কাদের গোশত আছে, আর সব দান করে দেওয়া হয়েছে। নবীজি বললেন, হে আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম, আপনি বলেন যে এই কাদের টুকরাটাই নাই আর সব আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেটা আপনি রেখে দিয়েছেন আমরা খাবো, হজম হয়ে যাবে, ঠিক না ব্যাঠিক? ঠিক। কিন্তু যেটা দান করে দিয়েছেন সেটা তো পরকালে পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কি পরকালে দরকার আছে? নেকির দরকার আছে? না। ঈমান ঠিক রাখতে হবে। নবীজির নেকির দরকার আছে? না। আরে নবীজি তো আমাদের নাজাত দিবেন, ঠিক কিনা জোরে বলেন? ঠিক। আমাদের জন্য বলা হয়েছে
হয়ে যাবে। আর যেটা মসজিদে দিবে, মাদ্রাসায় দিবে, সব মসজিদ মাদ্রাসায় না, ওয়াহাবিদের মাদ্রাসায় দিলে জাহান্নামে যাবে। ঠিক কি না জোরে বলেন? ঠিক। ইমাম হুসাইন আহলে বাইতের মহব্বতে যে মাদ্রাসা, আমার নবীর মহব্বতে যে মাদ্রাসা, যেখানে সুন্নাত শিক্ষা দেওয়া হয়, যেখানে আকীদা সুন্নিয়ত শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসায় যারা দান করবে তারা পরকালে দ্বিগুণ বহুগুণে পাবে। ঠিক কি না জোরে বলেন? ঠিক। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। দান করতে বকলুতি করবেন না। এই মসজিদ মাদ্রাসা সবার সহযোগিতায় চলবে। রাজারবাগের মুর্শিদ কেবলা উনি তো অবশ্যই আছেন, থাকবেন, ওনার দোয়াতে আমরা মাদ্রাসা পরিচালনা করতে পারছি। ঠিক কিনা ধরে বলেন? ঠিক। কিন্তু আমাদেরও শরীক থাকার দরকার আছে। আছে না ধরে বলেন? নিজের নাজাতের জন্য। এখন একটা লোক একাই সবকিছু করলো, এলাকাবাসীকে শরীক লাগলো না, এলাকাবাসী কিন্তু মাহরুম হয়ে যায়। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য মুজাদ্দিদ আজম আল ইসলাম বলেছেন, হ্যাঁ, এলাকাবাসী তারা যে যতটুকু সম্ভব সে শরীক থাকতে পারে তার নিজের নাজাতের জন্য। ধরে বলেন আমার নামে 1000 সুবহানাল্লাহ। লেখা। কাজে আমরা প্রত্যেকেই এই নাজাতের জন্য আমরা এখানে শরীক থাকবো এবং মসজিদ মাদ্রাসা যাতে ছাত্ররা কষ্ট না হয় সেই দিকটা আমরা খেয়াল রাখবো। এটা একবারের জন্য না, আমাদের সারা জীবন খেয়াল রাখতে হবে। ঠিক কিনা ধরে বলেন? সারা জীবন আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি আর আলোচনা বেশি দীর্ঘ করবো না। উনি কিছু বলবেন, এরপর আমরা মিজাজ শরীফ পরে আখিরি মোনাজাত করবো ইনশাআল্লাহ। তাবারুক আছে ইনশাআল্লাহ, সবাই তাবারুক নিয়ে যাও।